বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ চলছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আদালতের রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। এদিকে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের আশায় কারাগারের সামনে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামিরা। খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা স্বজনদের। বিস্ফোরক মামলা যেটা একটা ভিত্তিহীন মামলা, সেই মামলায় আমার বাবা 2013 থেকে এই পর্যন্ত সেই মামলার কোনো অগ্রগতি আমরা দেখিনি। এই বিস্ফোরক মামলা দিয়ে আসলে আটকে রাখা হয়েছে যেন ভিতরের কোনো মানুষ বের হয়ে না আসতে পারে, সত্য কথাটা যেন তারা বাইরে না এসে বলতে পারে। 17টা বছর ধরে কষ্ট করতেছি, আসতেছি যাইতেছি। আমার ভাই লই এমন হয় যে একসাথে দুগা ডাল ভাত খাইতে পারবো, এই আশা করি আমরা এই জায়গায় আসছি। যদি আশা নৈরাশা করে তবে আমরা ছাড়বো না, আমরা রাস্তায় আসি এবং রাস্তায় থাকবো। দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাসরুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, সাক্ষ্য গ্রহণ কি এখনো চলছে? মামলার কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানান। অনামিকা, আপনাকে ধন্যবাদ। সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আমরা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সকাল থেকেই ছিলাম। 11:30 থেকেই কিন্তু এজলাসে কার্যক্রম শুরু হয় এবং সাক্ষ্য গ্রহণ দেন মেজর অবসরপ্রাপ্ত ইউসুফ ইকবাল এবং তিনি দীর্ঘক্ষণ আমরা সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াটা দেখছিলাম এবং কিছুক্ষণ আগেই এটি শেষ হয় এবং এখন জামিনের কার্যক্রম শুরু হয়েছে। তবে জামিনের আসলে শুনানি হবে কি হবে না সেটা আমরা এখনও নিশ্চিত হতে পারছি না, কোনো ধারণাও দিতে পারছি না। তবে আমরা যেমনটা আপনি দর্শকদের দেখাচ্ছিলেন যে যারা পরিবারবর্গ যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে যে এসেছেন সেই দলটা কিন্তু আরও ভারী হচ্ছে এবং তারা সবাই আসছেন এবং তাদের যে কণ্ঠে যে প্রতিবাদ যে আজকে যদি শুনানি না হয় তাহলে তারা এটাকে একটা ইস্যু করে তারা আসলে একটা আন্দোলনের রূপ নিতে পারে। কারণ আপনি জানেন যে এটা পরিবর্তিত পরিস্থিতিতে তাদের বহুল প্রত্যাশিত। এমনও আমাদের সাথে একজনের কথা হয়েছে যে এই 5 আগস্টের পরে তার পরিবারের একজন এই কারাগারে থাকাকালীন সময় তিনি মারা গেছেন। এমন অবস্থায় আর কত এরকম হবে সেটা তাদের একটা জিজ্ঞাসা এবং একই সাথে পরিবারের যারা ছিলেন তারা বলছিলেন যে আজকে জামিন শুনানির কার্যক্রম যদি না আদালত যদি মুলতবি ঘোষণা করে দেয় জামিন শুনানি না দিয়ে, তাহলে তারা এক আন্দোলনের যে ডাক দিয়েছেন সেটা কিন্তু এরই মধ্যে তাদের মানববন্ধন কার্যক্রম চলমান রয়েছে এবং কেন্দ্রীয় কারাগারের বাইরে কিন্তু আমরা সেই দৃশ্যটা দেখেছি এবং জামিন শুনানি যেহেতু চলছে আমরা হয়তোবা পরবর্তী খবরে সেই জামিন শুনানির তথ্যটা আপনাদেরকে জানাতে পারবো। অনামিকা। মুহাজির, আপনাকে ধন্যবাদ।